বদলে যাচ্ছে দেশের আকাশ পথের চিত্র। এভিয়েশন খাতে সম্ভাবনার আরেক নাম বাংলাদেশ। পর্যটন শিল্পের বিকাশের সাথে সাথে বাড়ছে দেশের আকাশ পথের যাত্রীর সংখ্যাও। দেশি বিদেশিদের আগমন ঘটছে দেশের এয়ারপোর্টগুলোতে। এরই ধারাবাহিকতায় বদলে গেছে ঢাকা এয়ারপোর্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বমানের বিমানবন্দরের কাতারে নিয়ে যেতে এই বিমানবন্দরকে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। এরই অংশ হিসেবে প্রস্তুত হচ্ছে তৃতীয় টার্মিনাল। শিগগিরই চালু হচ্ছে এই থার্ড টার্মিনালটি। একই সাথে বিমানের বহরে যুক্ত হচ্ছে 14টি বোয়িং। একই সাথে আন্তর্জাতিক বিমানবন্দরের কাতারে নাম লেখাতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরটি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ বর্তমানে 3টি টার্মিনাল রয়েছে। চালু রয়েছে 2টি টার্মিনাল। শাহজালাল বিমানবন্দরের 2টি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সহ সরকারি বেসরকারি বিভিন্ন দেশের 40টির বেশি বিমান কোম্পানির বিমান চলাচল করছে। এসব বিমান 21টি দেশে 53টি বিভিন্ন রুটে 350টির অধিক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে, যার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা রয়েছে 190টি। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে 21 হাজারের মতো, অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। থার্ড টার্মিনাল চালু হলে বছরে সেই সংখ্যাটা দাঁড়াবে 1,20,00,000-এ। কর্তৃপক্ষ বলছে থার্ড টার্মিনাল চালু হলে আরও বেশি বিমান চলাচল শুরু হবে এই বিমানবন্দর দিয়ে। থার্ড টার্মিনাল নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প, যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে। দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব ঘটাতে যাচ্ছে এই বিমানবন্দরকে ঘিরে। এই বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এই টার্মিনালটি কবে চালু হবে এমন প্রশ্ন বহুদিনের অনেক বিমান যাত্রী। 2টি সরকার পেরিয়ে তৃতীয় সরকার দেখল শাহজালালের থার্ড টার্মিনাল। টার্মিনালের নির্মাণ কাজ 99% বেশি শেষ হলেও ব্যবস্থাপনা ও পরিচালনার সংক্রান্ত জটিলতা সমাধান না হওয়ায় এটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। তবে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেলে থার্ড টার্মিনাল ইস্যুতে নতুন গতি আসে। ক্ষমতায় আসার প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রী তারেক রহমান থার্ড টার্মিনাল চালুর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। 2017 সালে এই টার্মিনালটি নির্মাণের প্রকল্প হাতে নেয় তখনকার আওয়ামী লীগ সরকার। নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 28 ডিসেম্বর। ব্যয় ধরা হয় প্রায় 21,398 কোটি টাকা। 2023 সালের 7 অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধনের সময় ব্যয়বিচক জানিয়েছিল 2024 সালেই পুরোপুরি কার্যক্রম শুরু হবে থার্ড টার্মিনালের, কিন্তু তা আর হয়নি। অবশেষে চালু হচ্ছে এই বিমানবন্দরের থার্ড টার্মিনাল। চলতি বছরের 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনালটি উদ্বোধন করা হবে। আর এমনটাই জানিয়েছেন বর্তমান সরকারের বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সাথে বিমানবন্দরের থার্ড টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বও পাচ্ছে জাপান। যে কোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে, এমনটাই জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। সেই সাথে 2 বা 3 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। আর এর মধ্য দিয়েই কক্সবাজার বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হচ্ছে। থার্ড টার্মিনালটি এই বছরের শেষ নাগাদ চালু করার পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলছেন, চলতি বছরের 16 ডিসেম্বর বা আগামী নতুন বছরের শুরুতে এটি চালু হতে পারে। এছাড়া এই মাসের 30 এপ্রিলের মধ্যে বোয়িং থেকে 14টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেওয়ার ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে বলে
গণমাধ্যমকে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেল পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার। এবার দর্শক এক নজরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটির যাবতীয় বিষয়াদি জেনে নেব। এই টার্মিনাল ভবনটি 3 তলা বিশিষ্ট, যার আয়তন 2,30,000 বর্গমিটার। যাত্রী ধারণ সক্ষমতা বছরে 16 মিলিয়ন। বহুতল কার পার্কিং রয়েছে এই টার্মিনালটিতে। একসাথে 1230টি গাড়ি রাখা যাবে, যা এরই মধ্যে প্রস্তুত হয়েছে। এই টার্মিনালটিতে উড়োজাহাজ পার্কিং বে থাকছে 37টি। আগমনী যাত্রীদের জন্য লাগেজ বেল্ট থাকছে 16টি। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য 1300 বর্গমিটার আয়তনের একটি কাস্টমস হল থাকছে। সেখানে 6টি চ্যানেল থাকবে। চেক ইন কাউন্টার থাকছে 115টি, এর মধ্যে স্বয়ংক্রিয় 15টি। ইমিগ্রেশন কাউন্টার থাকছে 128টি, এর মধ্যে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন কাউন্টার 15টি। বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকছে 66টি। আগমনী ইমিগ্রেশন কাউন্টার 59টি। ভিভিআইপি কাউন্টার 3টি। এই টার্মিনালটিতে বোর্ডিং ব্রিজ থাকছে প্রথম পর্যায়ে 12টি। পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও 14টি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে। সব মিলিয়ে 26টি বোর্ডিং ব্রিজ থাকছে। বর্তমান টার্মিনাল দুটির সঙ্গে থার্ড টার্মিনালের কোনো সংযোগ থাকবে না, তবে পরবর্তী সময়ে প্রকল্পে করিডোর নির্মাণ করা হবে। নতুন টার্মিনালে ট্রানজিট যাত্রীদের জন্য একটি বড় লাউঞ্জ রয়েছে, যা বছরে 40 লাখ যাত্রীকে সেবা দেবে। ভিআইপিদের জন্য সেবা দেওয়ার জন্য রয়েছে 3650 বর্গমিটার এলাকা। এছাড়া এয়ারলাইন্স লাউঞ্জ, ডে রুম, মুভি লাউঞ্জ, শিশুদের জন্য প্লে জোন এবং ফুড কোর্ট যাত্রীদের স্বাচ্ছন্দ্য এনে দেবে। তৃতীয় টার্মিনালে অত্যাধুনিক ব্যবস্থা বিশ্ব পরিমণ্ডলে দেশের এভিয়েশন সেবাকে নতুনভাবে তুলে ধরবে বলে মত এভিয়েশন বিশেষজ্ঞদের। তাদের মত, আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থাগুলো যখন দেখবে এখানে তাদের নিরাপত্তা রয়েছে, যাত্রীরা উন্নত সেবা পাচ্ছে, তখন তারাও ইতিবাচক ঢাকাকে গ্রহণ করবে। শাহজালালকে তারা ট্রানজিট হিসাবে ব্যবহার করবে। এতে সব পক্ষই লাভবান হবে। এটি চালুর ফলে বদলে যাবে বিমানবন্দরের পুরো দৃশ্যপট। বিমানবন্দর থেকে মেট্রো রেল, পাতাল সড়ক, উড়াল সড়কে যাত্রীরা সরাসরি তাদের গন্তব্যে পৌঁছতে পারবে। এরই মধ্যে এই বিমানবন্দর সড়ক বদলে গেছে। একটি সম্ভাব্যতা সমীক্ষায় দেখা গেছে বিমানবন্দরটি 2035 সালের মধ্যে 2,20 লাখ যাত্রী পরিবহন করবে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে এই এলাকায় মানুষের চলাচলও বাড়তে থাকবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।